আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে একটা সিনেমা চলতেছে, যে আমরা যে থ্রিলার মুভিগুলো দেখি ইন্ডিয়ার, ভারতের, যে ঠিক তেমনই সেরকম সাসপেন্স থ্রিলার মুভি চলতেছে। কিন্তু এন্ড অফ দ্য ডে কী হবে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর কে কি করতেছে না করতেছে আমরা দর্শক হিসেবে কেমন জানি, আমরা মনে হইতেছে যে একদম হলে গিয়ে দর্শকের মতো বসে শুধু সিনেমা দেখতেছি, সবই বুঝতেছি, সবই জানতেছি, ভিলেনকে কে কি করতেছে, কার পিছনে মানে কলকাঠি কে নাড়তেছে, এগুলো সবই আমরা জানি। কিন্তু কেন জানি না আমরা সেই হলের দর্শকের মতোই চেয়ে চেয়ে দেখতেছি। কেউ কোনো পদক্ষেপ নিতেছে না, যার যার জায়গা থেকে তার তার রোল প্লে করতেছে। কিন্তু তার এটা যে সিনেমা না, এটা যে বাস্তব জীবন, এইটা কেউ বুঝতেছি না। মানে কেমন জানি একটা, এই যে জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের পর দেশটা স্বাধীন হওয়ার পরে সবাই যে যার যার অবস্থান থেকে দেশটাকে সুন্দর করার কথা ছিল, এখন বাইরের দেশ থেকে যে ষড়যন্ত্রগুলো করা হইতেছে, এটা কম বেশি আমরা সবাই জানি, সবাই বুঝতেছি। কে কি ইন্ধন দিতেছে, কে কি করতেছে, সবাই বুঝতে পারতেছে। সেটা হোক ইসকন, হোক ডেইলি স্টার, হোক প্রথম আলো, বা হোক অন্য কোনো সংগঠন দিয়া এগুলো করানো হোক, সেটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু আমরা কেমন জানি দর্শকের মতো এক একজনের মতো মতামত দিতেছি। মানে আমরা জানি সব কিছুই, বুঝতেছি সব কিছুই, কিন্তু আমরা কেমন জানি হিপনোটাইজ হয়ে গেছি। মানে আমাদের ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে, এমনভাবে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে যে আমরা যে এই যে এত কিছু দেখতেছি, দেখাও মানে আমরা এর কোনো প্রতিবাদ করতে পারতেছি না, বা প্রতিহত করার কোনো চেষ্টাই করতে পারতেছি না, মানে করতেইছি না। আমরা শুধু দর্শকের মতো চা চা দেখতেছি কি হইতেছে। মানে আমরা শেষের চিন্তা করতেছি যে এই মুভি শেষে যা কি হবে। শেষে যায় আমরা যে দর্শক হিসেবে দেখতেছি, আমরাও কিন্তু এর একটা পার্ট। শেষে গিয়া যে কি পরিণতিটা হবে, ফলাফল কি আসবে, এটা কিন্তু আমাদের দ্বারাই, আমাদের উপরই এফেক্ট ফেলবে। যারা মানে এই ফাঁদে পা দিতেছেন, যে দর্শকের মতো শুধু দেখে যাইতেছেন ভিলেন কি ষড়যন্ত্র করতেছে, সেইটা শুধু দেখতেছেন আর ভাবতেছেন যে আমরা তো জানি। মানে দেখা মুভির মতো আমরা তো জানি, জানি বললাই চুপচাপ বসে রয়েছে এরকম কিন্তু না। এগুলা নিয়ে যে অন্যান্য মহলে, উপর মহলে, যেমন ধরেন জাতিসংঘ থেকে শুরু করে এগুলা জায়গাতে, যে এইগুলা এই যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এগুলা নিয়ে যে সেখানে আমাদের কি ইমেজ তৈরি করে দিতেছে ওরা, সেটা আমরা কল্পনাও করতে পারতেছি না। কিন্তু আমরা সাধারণ দর্শকের মতো শুধু এটুকু বুঝ দিতেছি যে এর পিছনে কারা আছে, সামনে কারা আছে, কে কী করতেছে, আমরা সব জানি। মানে আমরা দর্শক হিসেবে সব জানি, কিন্তু এর যে কতটা ভয়াবহ দিক উঠে আসতে পারে, এটা আমরা কেউ আন্দাজ করতে পারতেছি না। মানে আন্দাজ করতে পারলেও কেউ মানে যে যার যার জায়গা থেকে গুরুত্ব দিতে পারতেছি না। কেন জানি যে উপদেষ্টারা বলেন বা উপর মহলে যারা বলেন, তারাও এখনও মানে যে একটা দলের জন্য পুরা দেশটাকে বিক্রি করতেছে, একটা দলের জন্য পুরা দেশটাকে হুমকিতে ফেলতেছে। একটা দলের ফ্যাসিজমের বিরুদ্ধে কেউ যাইতেই সাহস পাইতেছে না। মানে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে গিয়ে যে কেউ কথা বলবে বা তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, বা কোনো যদি অযৌক্তিক কিছু থাকে সেটা সবার সামনে আনবে, সেটাও কেউ সাহস করতে পারতেছে না। মানে একটা দলের এমন একটা পাওয়ার, যে যার জন্য মানুষ, বাংলাদেশের মানুষ তার নিজের দেশকেও বাদ দিয়ে দিছে, নিজের দেশটাকে ধ্বংস করে দিতেছে শুধুমাত্র একটা দলের জন্য। অথচ এই দল বাদে বাংলাদেশের কোটি কোটি মানুষ আছে, দেশটা আছে, কোটি কোটি মানুষের কথা বাদ দেন, দেশটা তো আমার। এই দেশটাকে তো বাঁচাতে হবে। দেশটাকে না বাঁচায় আমরা শুধু
এর ওর দোষ খুঁজতেছি, এর ওর মানে যে একজন আর একজনের প্রতি শুধু দোষই করে খুঁজে যাইতেছি, মানে অ্যাকশনের বেলায় কিছুই না, আমরা শুধু দর্শকের মধ্যে দেখতেছি এর দোষ ওর দোষ সবই জানি, কিন্তু মূলে যে দেশটা ধ্বংস হয়ে যাইতেছে এটার বিষয়ে আমাদের কোনো পদক্ষেপই নাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।